গত ২০০ বছরের খনন কার্যের ফলে পম্পেই শহরের অধিকাংশ উদ্ধার করা হয়েছে। ফলে আবার সূর্যালোক দেখতে পাচ্ছে তখনকার রাস্তাঘাট, দোকানপাট, পান্থশালা, কর্মশালা, দালানকোঠা। প্রায় ২৩ ফুট লাভার নিচে লুকায়িত ছিল পম্পেই। পম্পেই নগরীর স্থাপনায় করা মোজাইক থেকে গবেষণায় জানা গেল এখানকার মানুষ ওয়াইন খেতে খুব পছন্দ করতেন। দিনের ৩ বেলার মধ্যে ২ বেলা ওয়াইন এবং ১ বেলা অন্য খাবার খেতেন। এই নগরীর মোড়ে মোড়ে ছিল মদের বার। পম্পের নগরীতে জুয়া খেলা নিষিদ্ধ হলেও কঠোর আইন না হওয়ায় মানুষ সেভাবে তা মানত না। অবাক করা বিষয় হচ্ছে ২০০০ বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে এখনো অবিকৃত অবস্থায় তাদের দেহগুলো পাওয়া যাচ্ছে। যে যেভাবে ছিল অবিকল সেভাবেই পড়ে আছে। মহান স্রষ্টা আগত প্রজন্মকে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য তার নিদর্শন নৈপুণ্যতায় এসব মৃতদেহকে বছরের পর বছর মাটির নিচে সযত্নে সংরক্ষণ করেছেন। কালের বিবর্তনে কয়েক হাজার বছরের পুরনো সেই পর্যটন কেন্দ্র আবার পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, কিন্তু চির উন্নত সেই পম্পেই নগরী ইতিহাসের অভিশপ্ত নগরী হয়ে মানুষের শিক্ষা গ্রহণের পাঠশালা হয়ে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে ইতালি সরকার বাণিজ্যিক উদ্দেশ্যে এই নগরীকে ঐতিহাসিক জাদুঘরে রূপ দিচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সেখানে বছরে প্রায় ২৫ মিলিয়ন পর্যটক ভ্রমণ করে। অভিশপ্ত পম্পেই নগরী থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন।